প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আপনাদের জন্য কিছু কথা হলো, সেটা হলো প্রেম বিষয়ে কিছু কথা। সেটা হলো, আমি প্রথমে বলতে চাই যে কন্ট্রোল করা, নিজকে কন্ট্রোল কিন্তু সবাই করতে পারে না। নিজকে কন্ট্রোল যারা করতে পারে না, অর্থাৎ আল্লাহ পাক আমাদেরকে যে জ্ঞান দিচ্ছে, সেই জ্ঞান দিয়ে যদি একটা লোক তার দেহকে, তার স্বাভাবিক জীবনকে কন্ট্রোলে মধ্যে না রাখতে পারে, তবেই তাকে আমরা কিন্তু উন্মাদ বা পাগল বলি। তো ঠিক তদ্রূপভাবে একটা পাগলকে যদি, যে আনকন্ট্রোল ব্যক্তিকে আপনি যদি গাড়িতে বসাইয়ে দেন ড্রাইভিং করার জন্য, একটা গাড়িতে বহু লোক কিন্তু আপ ডাউন করে। স্বাভাবিকভাবে একটা সাইকেল বা একটা হুন্ডা হলেও সেখানে 2-3 জনের একটা বিষয় থাকে। তো একটা লোককে যদি আপনি গাড়িতে আপনি বসাই দেন ড্রাইভিং করার জন্য, ওই ব্যক্তিটা কিন্তু যদি উন্মাদ হয়, আনকন্ট্রোল হয়, যার নিজের দেহটাই তার কন্ট্রোলে নাই, বা ড্রাইভিং সে জানে না, তাকে যদি আপনি বসাই দেন, তবে কি হবে? সে অ্যাক্সিডেন্ট করবে, আপনিও মারা যেতে পারেন, সেও মারা যেতে পারে, অথবা পঙ্গু হতে পারেন, অথবা আঘাত ব্যথা পেতে পারেন। ঠিক তদ্রূপভাবে একজন উন্মাদ, জাগতিক উন্মাদ, জ্ঞানী ব্যক্তি যার জ্ঞান উন্মাদনা, যার জ্ঞানের মধ্যে কন্ট্রোল নাই, নিজকে কন্ট্রোল করার ক্ষমতা যার নাই, তার সাথে আপনি ভালোবাসা করতে যাবেন, কোনো ব্যবসা বাণিজ্য করতে যাবেন, জাগতিক কোনো কাজ করতে যাবেন, আর প্রভুর প্রার্থনা আপনার যার ধর্ম অনুপাতে যদি আপনি করতে যান, তবে কি হবে? ওই উন্মাদ আপনাকে আপনার জীবনকে এত এক এলোমেলো করে দিবে, কারণ সে তো উন্মাদ। তার উন্মাদনার কারণে আপনি নিজেও কিন্তু এলোমেলো জীবনযাপন করতে বাধ্য হবেন। কারণ একজন ড্রাইভার যেমন প্যাসেঞ্জার নিয়ে যায় বা কিছু লোকজন নিয়ে যায়, তো যদি ড্রাইভার আনকন্ট্রোল হয়, গাড়ির যেমন সমস্যা, যাত্রীদের সমস্যা, ঠিক আপনি কাউকে মায়া মমতা করেন, ভালোবাসেন, আর ওই লোকটা যদি আনকন্ট্রোল হয়, কন্ট্রোল না থাকে, তবে আপনার জীবনটাও মানে খুব এলোমেলো জীবনযাপন আপনাকে করতে হবে। তো আপনাকে আমাকে বুঝতে হবে, আসলে আমরা যারা ঐশী প্রেম, তো সেখানে আর কোনো উদাহরণ দেওয়ার মতো অবস্থা নাই। আর জাগতিক প্রেমও যদি সেখানে হয়, তবে সেখানে কি হবে? আপনার জীবনটা খুবই এলোমেলো জীবনযাপন আপনাকে করতে হবে। অনেকে বলে যে অমুকের সাথে চলাফেরা করছি, টাকা পয়সা খরচ করছি, তারপরে এই দিছি সেই দিছি, খাওয়াইছি, তাকে খুব মায়া মমতা করছি, বিভিন্নভাবে বলে। সে এরপরে বলে সে আমাকে ছেড়ে চলে গেছে, বা আমার সাথে কথা বলে না, আমার থেকে দূরত্ব হয়ে গেছে। আরে ভাই, কেন হয়? ওই যে আনকন্ট্রোল। নিজকে কন্ট্রোল করেন, নিজকে কন্ট্রোল করা যখন আপনি শিখবেন, তখন আপনি দেখবেন আপনি যার সাথে চলাফেরা করেন, আপনি যাকে ভালোবাসেন, সেও কন্ট্রোলে আসবে। আর দুইজন যদি দুইমুখী হয়, সেখানে কখনো প্রেম হয় না, ভালোবাসা হয় না। দুইজন দুই দিকে হলে কখনো, আপনি দেখবেন চুম্বক লোহাকে পেলে কিন্তু বুকে জড়িয়ে নেয়, আপনি যদি টিনও পায়, চুম্বক যদি টিনও সামনে পায়, সেটাকেও টান দিয়া বুকে নেয়। তবে এইটুকু মনে রাখতে হবে, যদি স্টিল হয়, চুম্বক কখনো তাকে বুকে ধারণ করে না। তো আপনি যদি স্টিলের মতো হন, তাহলে আপনি কখনো চুম্বকের বুকে যেতে পারবেন না। প্রেম এমন এক জিনিস, দুইজন দুইজনকে মন থেকে সূক্ষ্মভাবে মহব্বতের দৃষ্টিতে রাখার নামই হচ্ছে প্রেম বা ভালোবাসা। এতে এখন জাগতিক প্রেমও আছে, ঐশী প্রেমও আছে। যে যেদিকে নিয়ে আপনি যদি চিন্তা করেন, দেখবেন অনেক কিছু আমার কথা থেকে আশা করি খোদার মেহরবানি আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন। এখন আমরা একে অপরের দোষ দিই না, আসলে কিন্তু আর দুইজন যদি দুইমুখী হয়, তবে সেটা প্রেম নয়, সেটা হচ্ছে একটা পাত্রামি, ইয়ারকি ফাজলামি। দুইজন দুইমুখী নয়। আপনি আমার দিকে তাকাইলে আর আমি আপনার দিকে তাকাইলে উভয়কে দেখতে পারবো। আমি আপনার দিকে তাকাইছি, আপনি যদি অন্য দিকে তাকাই থাকেন, তবে সেইটার নাম তাহলে কিন্তু আর দেখা হবে না। আপনার আর আমার একজনের পেজ আর আরেকজন দেখতে পারবো না। তো দুইজন যদি দুইজনকে দেখতে হয়,
যেমনিভাবে দুইজন দুইজনকে একসাথে দেখতে হলে কি হয়, একে অপরের দিকে তাকাইতে হয়। আমি আরেক দিকে তাকাই রইলাম, আপনি আমার দিকে তাকাই রইলেন, তাও হইল না। আপনি আরেক দিকে তাকাই রইলেন, আমি আপনার দিকে তাকাই রইলাম, তাও হইল না। তো এইখানেই কিন্তু কথাটা অতি সূক্ষ্মভাবে খেয়াল করার জন্য আপনাদেরকে আমি বললাম। যদি ভুল ত্রুটি না হয় তবে তো ভালো, আর ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে জাগতিক প্রেম বাদ দিয়ে যদি আমরা চলতে পারি তবে অবশ্যই সুন্দর। আর জগতে থাকলে অবশ্যই জগতের প্রেমও লাগে, তবে যদি সেটা হয় সুন্দর, যদি সেটা হয় সত্য, যদি সেটা না মানে কোনো রকম বিভ্রান্তিমূলক বা খারাপভাবে না হয়, তবে জাগতিক প্রেমের মধ্যেও কিন্তু ঐশী প্রেম নিহত আছে। অর্থাৎ জাগতিক প্রেমের সাথে আল্লাহর প্রেম সংযুক্ত আছে। আপনি আপনার মাকে ভালোবাসলেন, আপনি আপনার বোনকে ভালোবাসলেন, এখানে কিন্তু সৃষ্টিকর্তার ভালোবাসা আছে। মায়ের ভালোবাসার মধ্যেও সৃষ্টিকর্তার ভালোবাসা আছে। আপনি মাকে ভালোবাসাতে আল্লাহ সন্তুষ্ট। আপনার আত্মীয় স্বজনের সাথে আপনি যদি বিমুখতা করেন তবে সেখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হবেন। আর মা বাপকে যদি ভালোবাসেন, ভাই বোনদেরকে ভালোবাসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট, কারণ আত্মীয়তা চিহ্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো আপনি একটা অসহায় মানুষকে দেখলেন রাস্তায় পড়ে রয়েছে, সে হাঁটতেও পারতেছে না, তাকে আপনি ধরে একটু টেনে তুলে দিলেন কি, বা একজনের একটা বোঝা মাথার থেকে পড়ে গেছে, সে নিতে পারতেছে না, সে উঠাইতে পারতেছে না, এটা আপনি এটা মাথায় উঠাই দিলেন, এইটাও কিন্তু একটা ভালোবাসা। আর এতে কিন্তু সৃষ্টিকর্তা সন্তুষ্ট হয়। তো সৃষ্টির ভালোবাসার মধ্যেই স্রষ্টার ভালোবাসা, তবে সে ভালোবাসা যদি খারাপ ধরনের না হয়, তো দুইজন দুইজনের প্রতি মনের খুব মায়া মমতা নিয়ে অ্যাক্টিভভাবে আপনি একজনকে ভালোবাসবেন। লাইলিকে ভালোবাসতে গিয়ে মজনু লাইলির বাড়ির কুকুরকে পর্যন্ত চুমা দিছে, এইটুকু আমাদের জানতে হবে, বুঝতে হবে। তো দেখা গেছে কি, লাইলি ছাড়া তার চোখে আর কোনো কিছুই সুন্দর লাগে না। এখন আপনি একজনকে ভালোবাসবেন, আবার ভিতরে ভিতরে 10 জনকে ভালো লাগবে, 10 জনকে সুন্দর দেখা যাবে আপনার চোখে, এটার নাম ভালোবাসা নয়। আমি এইটা কিন্তু জাগতিক ভালোবাসার একটু মিশ্রণ দিয়ে দিলাম। আপনি একজনকে ভালোবাসবেন, ভিতরে ভিতরে আরও 10 জনকে ভালোবাসবেন, একজনকে বলবেন আই লাভ ইউ, এইভাবে চুমা দিবেন, কি এক ভালোবাসা, কিন্তু ভিতরে ভিতরে এই অভিনয়টা আরও 10 জনের সাথে করবেন, আরও 10 জনকে আই লাভ ইউ বলবেন। নট অ্যালাউ, এইটার নাম ভালোবাসা নয়। প্রত্যেক ভালোবাসা, যারা প্রকৃত ভালোবাসা বাসে, তারা চায় না যে আমার সাথে এ লোকটা, আমি যাকে ভালোবাসি সে আমাকে ছাড়া অন্য কাউকে এভাবে ভালোবাসো। এটা কিন্তু একটা হিংসাও আছে কিন্তু। তবে যেটা ঐশী প্রেম, সৃষ্টিকর্তার প্রেম, পীর মুর্শিদ অলি আল্লাহ নবী রাসূলের প্রেম, সেখানে কিন্তু হিংসা না। আপনি দেখেন, আপনি যখন মিলাদ পড়তে যাবেন, সেখানে যদি অন্য কেউ যায়, অন্য কাউকে আপনি নিতে পারেন, বা সে স্বেচ্ছা আসছে আপনার কাছে আনন্দ যে এই লোকটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মিলাদে আসছে, সেখানে কিন্তু সার্বজনীন, সেখানে আরও কেউ আসলে তার প্রতি মহব্বত সৃষ্টি হয়। কিন্তু যখন জাগতিক একটা মায়া মমতা আপনি জড়াবেন, তখন ওই লোকটা যদি আপনার মতো করে আর কাউকে আবার একটু ভালোবাসে, তবে সেখানে কি হয়, হিংসা সৃষ্টি হয়। কারণ জাগতিক ভালোবাসায় কোনোভাবে একটা আকর্ষণ থাকে, যেখানে একটা লোভ থাকে, যেখানে কিছু চাওয়া পাওয়ার থাকে, তাই জাগতিক ভালোবাসার মধ্যে একটা হিংসা করে। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, আমার জন্য দোয়া করবেন। সামনে আরও ভিডিও দেওয়ার জন্য আপনারা যদি আমাকে উৎসাহ দেন, তবে আমি আরও ভিডিও বানানোর জন্য চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।